বিরোধী ছাত্র জনতার এই কোটা বিরোধী আন্দোলনের অগ্রনায়ক আবু সাইদের জন্মভূমি পীরগঞ্জের এই মাটিতে, এই বীরশ্রেষ্ঠের জন্মভূমিতে আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব এখানে এসে কবর জিয়ারত করে এবং এই পরিবার এবং এই অঞ্চলের মানুষের শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এই জন্য আমরা রংপুর জেলা বিএনপি এবং সাধারণ মানুষের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের আবু সাইদ যে জীবন দিয়েছে, আবু সাইদ যেভাবে বুকের তাজা রক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে রাজপথে ঢেলে দিয়েছে, এই দৃশ্য সারা বিশ্ব বাংলাদেশের ছাত্ররা যখন দেখেছে যে এরকম একজন মেধাবী ছাত্র যেভাবে বুকের তাজা রক্ত দিয়ে এই হায়না শেখ হাসিনা, এই খুনি, এই বৈষম্যদেরকে দমন পীড়নের অগ্রনায়ক খুনি হাসিনার বিরুদ্ধে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রতিটি ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলনের সূত্রপাত ঘটেছে। আমাদের রংপুরের ঐতিহ্য আছে, রংপুরের আন্দোলন, অতীতে আন্দোলন আছে, সেই আন্দোলনের সূত্র ধরে আমরা বিশ্বাস করি রংপুরের মানুষ এই আবু সাইদের যে জীবনের বিনিময়ে, শহীদ আবু সাইদের জীবনের বিনিময়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। আজকে একটি জাতীয় সরকার গঠন হয়েছে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এটার সঙ্গে সম্পৃক্ত হয়েছে। রংপুরের প্রতিটি অঞ্চলের ছাত্র ছাত্রী জনতা, প্রতিটি মানুষ আজকে অধীর আগ্রহে ডক্টর ইউনূস মহোদয় পীরগঞ্জের এই বাবুনপুর গ্রামে, আমাদের এই পীরগঞ্জের এই মাটিতে অবস্থান আসার কারণে আমরা অনেক আনন্দিত, অভিভূত এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের এই বীরের প্রথমেই উনি এখানে এসেছেন সরকার গঠন করার পর। আমাদের এই অঞ্চলের মানুষ অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করেছিল এই দিনটির জন্য। এর পরিবার, আমরা প্রতিটি মুহূর্তে আমরা এই পরিবারের প্রতি খোঁজ খবর নিয়েছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা অনুদান দিয়েছি এবং আমাদের সকল পর্যায়ের মানুষ, এই অঞ্চলের মানুষ দলমত নির্বিশেষে সবাই আবু সাইদের শহীদ হয়ে এই অঞ্চলের মাথা উঁচু করতে চাই, সরকারকে সহযোগিতা করতে চাই। অল্প সময়ের মধ্যে এই দেশের আইন শৃঙ্খলা যাতে সংগঠিত করে এই দেশের পরিস্থিতিটাকে পুনরুদ্ধার করে এই শেখ হাসিনার, আবু সাইদের খুনিদেরকে আমরা একদম মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চাই আমরা। এবং আবু সাইদ সহ সারা বাংলাদেশে যেসব ছাত্ররা শহীদ হয়েছে তাদের পরিবারের প্রতি আমাদের সময় জ্ঞাপন করছি এবং প্রত্যেক পরিবারের প্রতি যেন তাদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়া যায়। আবু সাইদের নামে যেন এখানে বিশ্ববিদ্যালয় হয়, আবু সাইদের নামে এখানে হসপিটাল চাই এবং পীরগঞ্জের এবং বাংলাদেশের রংপুরের অপর নাম আবু সাইদ বাংলাদেশকে বদলে দিয়েছে, সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে রংপুরের সন্তান, আমাদের ভাই, যে বাংলাদেশ কিভাবে শেখ হাসিনা এরকম একটা দুষ্কৃতিকারী এবং হায়না সরকারকে কিভাবে পতন করতে হয় বুকের তাজা রক্ত ঢালিয়ে দিয়ে রাজপথে প্রমাণ করে দিয়েছে যে এই শেখ হাসিনার লুটপাটের বিচার বাংলাদেশের মাটিতে মানুষ দেখতে চায়। প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে 15 বছরে যে সকল মামলা মোকদ্দমা হামলা হয়েছে, নির্যাতন হয়েছে এবং জুলুম হয়েছে এবং বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, এই হায়নারা প্রতিটি পরিবারে, আওয়ামী লীগের প্রতিটি পরিবারে নির্যাতন নিপীড়ন করেছে। শুধু নির্যাতন করেই শান্ত হয় নাই, লুটপাট করেছে, দেশকে পঙ্গু করে দিয়েছে, ব্যাংকে ফোকলা বানিয়ে দিয়েছে। সেই দেশটাকে পুনর্গঠন বিনির্মাণের জন্য সারা বাংলাদেশের মানুষ আজকে অধীর আগ্রহে বসে আছে। আমরা চাই এই সরকারের মাধ্যমে দেশটাকে পুনর্গঠন করে দ্রুত সময়ের মধ্যে আমরা একটা নির্বাচন চাই, যে নির্বাচনের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি দীর্ঘ 17 বছর ধরে। বৈষম্য বিরোধী ছাত্র নেতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে, ঢাকা সহ সারা বাংলাদেশের রাজপথ রঞ্জিত করে মারা, বাবারা, ছোট শিশু সন্তান পর্যন্ত এই শেখ হাসিনার হামলার থেকে বঞ্চিত হতে পারে না। সারা বাংলাদেশে আমরা হামলার শিকার হয়েছে, আমরাও নির্যাতিত। এই নির্যাতিতর কথা আল্লাহ শুনেছে এবং কবুল হয়েছে এবং আবু সাইদের এই জন্মভূমি আলোকিত করার জন্য আজকে কোনো উপদেষ্টা সহ নাহিদ সাহেব সহ যারা ছাত্র বৈষম্য বিরোধী নেতৃবৃন্দ এসেছে তাদেরকে স্বাগত জানাচ্ছি, তাদের সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। বাংলা কৃতিত্বটা হচ্ছে ছাত্রদের নেতৃত্বে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, তাদের যে শান্তিপূর্ণ দাবির জন্য সরকারের কাছে বারবার তারা গিয়েছে। সরকার তাদের এই কথা না শুনে তাদেরকে রাজাকার হিসেবে বলেছে, যে রাজাকারের বাচ্চাদেরকে, এই শেখ হাসিনা বলছে রাজাকারের বাচ্চাদেরকে আমি চাকরি দেবো। এই যে তার দাম্ভিকতা, আল্লাহ এরা সহ বাংলাদেশের মানুষ তার এই অহংকারের প্রতি ঘৃণা জানিয়েছে এবং ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত এই রাজপথে
ঢেলে দিয়ে এবং ছাত্র জনতার একটা বিপ্লব ঘটেছে বাংলাদেশে। এই বাংলাদেশে সারা বাংলাদেশের সর্বস্তরের মানুষের এই বিপ্লব, এখানে কৃতিত্ব সকলের কৃতিত্ব, ছাত্র জনতার নেতৃত্বে সারা বাংলাদেশের একটা বিপ্লব ঘটেছে। এখানে সর্বস্তরের দলের নেতৃবৃন্দ আওয়ামী লীগ বাদে সবাই এখানে সম্পৃক্ত থেকে এই শেখ হাসিনা পতন করে শেখ হাসিনা পালায়ন করেছে ভারতে, বা অনেক সরকার প্রধান আছে পালন করেন। শেখ হাসিনা এমন একটা উনি নেত্রী যে উনি দেশ ছেড়ে পালায়ন করেছে, অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। আমরা সবাই অপরাধের শুধু ছাত্রের মূল উদ্দেশ্য হলো এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থা না থাকার কারণে আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা এক নায়কতন্ত্র বাকশালের বড় বাকশাল কায়েম করার জন্য সে উঠে পড়ে লাগছিল, সেই জন্য কিন্তু আজকে দেশের এই অবস্থা। আমরা চাই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া দেশের এই কোনো রাষ্ট্র তার উন্নয়ন করতে পারে না। যত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যত দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠিত হবে, তখন এই রাষ্ট্র সুন্দরভাবে সঠিকভাবে চলবে। সেই জন্য ছাত্র জনতা ঐক্যবদ্ধ হবে, একটা আমরা লক্ষ্যতে আমাদের এগিয়ে যেতে হবে। সেই আমাদের যে সরকার বর্তমান আছে তাকে সেই বিষয়ে সহযোগিতা করে একটা আমাদের সুন্দর নির্বাচন অতি দ্রুত সময়ের মধ্যে দেওয়ার জন্য, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য তাদেরকে সহযোগিতা আমরা করতে চাই। অন্য উপজেলায় অন্যান্য জেলায় যেভাবে লুটপাট, যেভাবে মনে করেন দখল, যেভাবে সাধারণ যারা মানুষের একটা সুবিধাবাদী দল, যারা এই দেশের গণতন্ত্র চায় না, এই দেশের যারা ভালো চায় না, ছাত্র জনতার বিপ্লবকে তারা ভালোবাসে না, তারা কিন্তু এই কাজে লিপ্ত হয়েছে। এবং এখানেও যদি দুই একটি ঘটনা ঘটে থাকে, সঙ্গে সঙ্গে আপনাদের পরামর্শে, জেলা প্রশাসক মহোদয়ের পরামর্শে, এসপি মহোদয়ের পরামর্শ এবং স্থানীয় প্রশাসনের মহোদয়ের পরামর্শে আমরা সঙ্গে সঙ্গে আমাদের নেতৃত্ব সেখানে ছুটে গেছে এবং সেখানে প্রতিকার করার চেষ্টা করছি। এবং আমরা মনে করি আবু সাইদের জন্মভূমি এই পীরগঞ্জে হওয়ার কারণে আমরা চাই পীরগঞ্জের কোনো মানুষের কোনো দিন জানমালের ক্ষতি না হয়, সে ব্যাপারে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। আজকেও প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন আমাদেরকে যে আপনারা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে দেশে। আবু সাইদের এটা বাড়ি, আবু সাইদের বাংলাদেশ, আবু সাইদের রংপুর, আবু সাইদের পীরগঞ্জ। আবু সাইদ হচ্ছে বাংলাদেশের সন্তান, বীরশ্রেষ্ঠ। সেই অনুযায়ী আমরা তার প্রতি শ্রদ্ধা রেখে, আমরা উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের কথা হচ্ছে যে কেউ কোনো প্রকার পীরগঞ্জ সহ সারা বাংলাদেশের বাসীর কাছে আমার উদাত্ত আহ্বান, এই আবু সাইদের জন্মভূমি থেকে আপনাদেরকে আমি আহ্বান জানাবো যে এই আবু সাইদকে স্মরণ করে এবং যারা জীবন দিয়েছে, ছাত্র জনতা যাদের জীবন দিয়েছে, তাদের বিনিময়ে অর্জিত আজকের এই আমাদের বাংলাদেশ, যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ এবং দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশকে আমরা সুন্দর করে সাজাতে চাই। এই জন্য এদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের জায়গা থেকে এবং অন্যায়কারী দুষ্কৃতিকারীদেরকে প্রতিহত করে স্থানীয় প্রশাসনের কাছে সোপর্দ করব। এখানে দলের আমাদের নেতৃবৃন্দ আমাদের প্রতিবারেই আমাদের সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছে কোথায় কী হচ্ছে সব ব্যবস্থা নেওয়ার জন্য, এবং যেই এটার সঙ্গে জড়িত থাকবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছে। আমরা বিশ্বাস করি প্রশাসন, পুলিশ এবং আর্মি, বিজিবি, র্যাব এবং স্থানীয় ইউনো, ডিসিএসপি যারা আছে তাদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব, এই অঙ্গীকার আমরা করছি। এবং আরও আমরা ইতিমধ্যে আমরা এইভাবে আপনাদের কাছে অবহিত করছি এবং যে কোনো মুহূর্তে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের সহযোগিতা চাই, সারা বাংলাদেশের সহযোগিতা চাই। বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, গণতান্ত্রিক রাষ্ট্র নিরাপত্তার জন্য দেশের খালেদা জিয়া এবং তারেক রহমান ইতিমধ্যে বক্তব্য হয়েছে, সেই বিষয়ে আমরা সবাই সচেতন থাকবো। বাংলাদেশকে আমাদের বাংলাদেশ, যারা আমাদের বাংলাদেশ মনে করে না, তারা বাংলাদেশকে লুটপাট করছে, বাংলাদেশের গণতন্ত্র হরণ করছে, বাংলাদেশের খুন করেছে, বাংলাদেশের এই দেশের সম্মানিত ডক্টর ইউনূস সাহেবের মতো লোকের বিরুদ্ধে মামলা দিয়েছে। এই হায়ানাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। এই হায়ানাদের এখনও প্রেতাত্মা এখনও বিভিন্নভাবে দুষ্কৃতি বিভিন্ন জায়গায় লুটপাট করছে, সেই জিকেন্দ্রকে আমরা সতর্ক থাকতে হবে, আপনাদের সহযোগিতা করতে হবে। তার বিভিন্নভাবে বাংলাদেশের বিশৃঙ্খলা রাষ্ট্রকে বিভিন্নভাবে আজকে দেখেন সুপ্রিম কোর্টে বিচারপতিরাও ষড়যন্ত্র করছে, বিভিন্ন প্রকার প্রশাসনের বিভিন্ন ঘাপটিমারি, এই আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘাপটিমারি বাংলাদেশকে দুর্বল করার জন্য ষড়যন্ত্র করছে, সেটা রুখে দেবো ইনশাল্লাহ। বাংলাদেশের ছাত্র জনতা বিরুদ্ধে কোনো অপশক্তি এই বাংলাদেশের রুখে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ।